আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। আরজি কর কাণ্ডের প্রতিবাদে আইএমএর ডাকে দেশ জুড়ে আজ 24 ঘণ্টার কর্মবিরতি পালন করছেন চিকিৎসকরা। রাজ্যের হাসপাতালগুলিতে মহিলা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার জন্য সরকার রাত্রির সাথেই নামে একগুচ্ছ নির্দেশিকা ঘোষণা করেছে। কর্তব্যরত চিকিৎসকদের সুরক্ষায় একটি কমিটি গঠন করার কথা জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। আরজি কর কাণ্ডে জাতীয় মহিলা কমিশনের রিপোর্টে হাসপাতালের নিরাপত্তা, পরিকাঠামোর অভাব এবং মামলার তদন্তে ত্রুটির কথা উল্লেখ করা হয়েছে। নিম্নচাপ অঞ্চল ও ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যের বিভিন্ন জেলায় আগামী বুধবার পর্যন্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস। পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা দিতে না পারার কারণে ডুরান্ড কাপের আগামীকালের ডার্বি ম্যাচ বাতিল। আসছে বিস্তারিত সংবাদে। আরজি কর হাসপাতালে কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুন এবং 14 আগস্ট মধ্যরাতে হাসপাতালে ভাঙচুরের প্রতিবাদে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন আইএমএ ডাকায় দেশজুড়ে 24 ঘণ্টা কর্মবিরতি পালন করছেন চিকিৎসকরা। আগামীকাল সকাল 6টা পর্যন্ত তা চলবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, যদিও খোলা রয়েছে জরুরি বিভাগ। দিল্লিতে রেসিডেন্ট ডাক্তার ও মেডিকেল পড়ুয়ারা ঘটনার প্রতিবাদে আজ বিক্ষোভ দেখান। এতে সামিল হন রাম মনোহর লোহিয়া এবং লেডি হার্ডিঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা। দিল্লি এইমসের ফ্যাকাল্টি সদস্যরাও কর্মবিরতিতে যোগ দিয়েছেন। পশ্চিমবঙ্গের পুরুলিয়া ও বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ, আসানসোল ও শিলিগুড়ি জেলা হাসপাতাল, ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ, এমআর বাঙ্গুর সহ বিভিন্ন হাসপাতালের নিরাপত্তা ও দোষীদের শাস্তির দাবিতে আউটডোর পরিষেবা বন্ধ রেখে প্রতিবাদে সামিল হয়েছেন চিকিৎসকরা। যদিও বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোর সহ অন্যান্য বিভাগ খোলা রয়েছে, রোগী দেখছেন সিনিয়র ডাক্তাররা। এদিকে আরজি কর কাণ্ডের জেরে রাজ্য সরকার রাজ্য জুড়ে বিভিন্ন হাসপাতাল ও মেডিকেল কলেজে কর্মরত মহিলা চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে বেশ কিছু পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্নে এ নিয়ে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজি, অর্থ সচিব, স্বাস্থ্য সচিব সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের শীর্ষ আধিকারিক ও জেলা প্রশাসনের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। পরে মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের বলেন, রাত্রিরের সাথী নামে মহিলা স্বেচ্ছাসেবক নিয়োগের পাশাপাশি একটি মোবাইল অ্যাপ চালু করা হবে। এই অ্যাপের মাধ্যমে স্থানীয় থানায় যোগাযোগ করা যাবে বলেও তিনি জানান। এই সকল জায়গাতেই নির্দিষ্ট পৃথক চিহ্নিত রেস্টরুমস উইথ টয়লেটস মহিলাদের জন্য থাকবে। রাত্রিরের সাথী বিশেষ করে মহিলা বান্ধব সিকিউরিটি ফোর্স রাখার ব্যবস্থা করা হবে। এই সকল স্থানে সিসিটিভি দিয়ে মনিটরড সেফ জোন মহিলাদের জন্য আইডেন্টিফাইড এবং ক্রিয়েটেড হবে। স্পেশাল মোবাইল ফোন অ্যাপ রাত্রিরের সাথী নামে পুলিশ ডেভেলপ করে দেবে। ওয়ার্কিং উইমেনরা দয়া করে সেটা ডাউনলোড করে নেবেন এবং সেখান থেকে স্থানীয় থানা, স্থানীয় পুলিশ কন্ট্রোল রুমে অবিলম্বে বিপজ্জনক পরিস্থিতিতে যোগাযোগের ব্যবস্থা থাকবে। হেল্পলাইন নাম্বার 100/112 should be extensively utilized during any panic or emergency situation. রাজ্যের সব বেসরকারি হাসপাতাল ও নার্সিং হোম কর্তৃপক্ষকে রাত্রিরের সাথী প্রোটোকল মেনে চলার জন্য অনুরোধ করেছে সরকার। কর্তব্যরত অবস্থায় পিজিটি চিকিৎসককে ধর্ষণ ও খুনের প্রতিবাদে আন্দোলনরত ডাক্তারদের নিরাপত্তা সুনিশ্চিত করতে সম্ভাব্য সব রকম পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। বৃহত্তর জনস্বার্থে তাদের পুনরায় কাজে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। রেসিডেন্ট ডাক্তারদের সংগঠন ফোর্ডা, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন ও দিল্লির সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের রেসিডেন্ট ডাক্তারদের সংগঠনের প্রতিনিধিরা আজ নতুন দিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দপ্তরে যান। কর্মক্ষেত্রে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা ও সুরক্ষার দাবি জানান তারা। মন্ত্রক জানিয়েছে, সংগঠনের প্রতিনিধিদের দাবি দেওয়া নিয়ে একটি কমিটি গঠন করা হবে। রাজ্য সরকার সহ সংশ্লিষ্ট সকলে কমিটিকে তাদের পরামর্শ দিতে পারবেন। স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার উদ্দেশ্যে 26টি রাজ্য প্রয়োজনীয় আইন পাশ করেছে বলেও জানা গেছে। আরজি কর কাণ্ডে জাতীয় মহিলা কমিশন নিজেদের রিপোর্ট প্রকাশ করেছে। এই রিপোর্টে হাসপাতালের নিরাপত্তা ও পরিকাঠামোর অভাব এবং মামলার তদন্তে ত্রুটির উল্লেখ করা হয়েছে। হাসপাতালের মহিলা চিকিৎসক, নার্সদের জন্য অপ্রতুল সুবিধা এবং নিরাপত্তার অভাবের কথাও রিপোর্টে উল্লেখ রয়েছে। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়াও অসম্পূর্ণ ছিল বলে রিপোর্টে জানানো হয়েছে। রিপোর্টে আরজি কর কাণ্ডের পুঙ্খানুপুঙ্খ ও দ্রুত তদন্তের আহ্বান জানিয়েছে কমিশন। একই সঙ্গে অভিযোগ করা হয়েছে, যে সেমিনার হলে ধর্ষণ ও খুনের ঘটনা ঘটেছিল তার উল্টো দিকের ঘরে হঠাৎ করেই সংস্কারের কাজ শুরু হয়। এই বিষয়টিকে প্রমাণ লোপাটের সম্ভাব্য চেষ্টা বলেও দাবি করা হয়েছে রিপোর্টে।
পিজিটি চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় সিবিআই আজ সকাল থেকে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জেরা করছে। গতকালও তাকে গভীর রাত পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলবে বেশ কিছু নথি নিয়ে তিনি আজ সিজিও কমপ্লেক্সে হাজির হন। ঘটনা তদন্তে সিবিআইয়ের একটি দল বিধাননগরে কলকাতা পুলিশের 4th ব্যাটালিয়নের ব্যারাকে যায়। ধর্ষণ ও খুনের ঘটনায় গ্রেপ্তার সঞ্জয় রায়ের সেখানে নিয়মিত যাতায়াত ছিল বলে খবর। এদিকে আরজিকর হাসপাতালেও সিবিআই আধিকারিকদের আরেকটি দল তল্লাশি চালিয়েছে। আরজিকর সহ রাজ্যের একাধিক ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে বাম ছাত্র যুব মহিলা সমিতি আজ বর্ধমান শহরে বিক্ষোভ মিছিলের আয়োজন করে। কার্জন গেট চত্বর থেকে মিছিল শুরু হয়ে টাউন হল পর্যন্ত যায়। সেখানে পুলিশ তাদের আটকে দেয়। নদিয়ার কল্যাণী থানার সামনে আজ বিক্ষোভ দেখায় বিজেপির মহিলা মোর্চা। বিক্ষোভ চলে রানাঘাট থানার সামনেও। এদিকে শিলিগুড়ির হাসমি চকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ আজ দুপুরে বিক্ষোভ দেখায়। মুখ্যমন্ত্রী পদে মমতা ব্যানার্জি ইস্তফা না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে তারা জানিয়েছে। কোচবিহারের সুনীতি রোডে আজ বামফ্রন্টের তরফ থেকে বিক্ষোভ মিছিল করা হয়। আরজিকর কাণ্ডের প্রতিবাদ করায় ধৃত সিপিআইএমের 3 নেতাকর্মী দ্রুত মুক্তির দাবি ওঠে। এদিকে কোচবিহারের বিভিন্ন ব্লকে আজ প্রতিবাদ মিছিল করে তৃণমূল কংগ্রেস। দিনহাটা শহরে উদয়ন গুহর নেতৃত্বে মিছিল করা হয়। আরজিকর হাসপাতালে ট্রেনি চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় দোষীদের ফাঁসির দাবিতে আজ মিছিলে অংশ নেন রাজ্যের পুর নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। খিদিরপুরে এই মিছিল আয়োজিত হয়। এদিকে হাসপাতালে দুষ্কৃতী তাণ্ডবের ঘটনায় ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় সহ এসএফআই ডিওয়াইএফআই এর 7 নেতা নেত্রীকে লালবাজারে তলব করা হয়েছে। সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেছেন, সিসিটিভি এবং সংবাদ মাধ্যমের ভিডিও ফুটেজ দেখলেই দোষীদের শনাক্ত করা যাবে। দুষ্কৃতীরা যখন আসছে তখন পুলিশ পালালো কেন? উনি তো পুলিশের মন্ত্রী। তারপর যা ভাঙচুর হলো, যেখানে ভাঙচুর হলো, হয় সিসিটিভি একটু আধটু যা বেঁচে আছে, না হলে মিডিয়ার ফুটেজ, তাতে তো দেখা যাচ্ছে যে কে ঘর ভাঙছে। রাস্তায় কে মিছিল করছে সে তো ভিন্ন কথা, মিছিল তো সবাই করবে, যে যার ঝান্ডা নিয়ে মিছিল করবে, কি ঝান্ডা ছাড়া মিছিল করবে, কিন্তু ভাঙচুরের জায়গাতে কারা সিসিটিভিতে দেখা যাওয়ার কথা। আরজিকর ঘটনার প্রতিবাদে বিজেপির মহিলা মোর্চা সারা রাজ্যে থানার সামনে বিক্ষোভ দেখায়। জগদ্দল থানার সামনে রাস্তার উপরে বিক্ষোভ প্রদর্শনে উপস্থিত ছিলেন মোর্চা রাজ্য সভানেত্রী ফাল্গুনী পাত্র। তিনি অভিযোগ করেন, আরজিকরের মহিলা চিকিৎসককে নৃশংসভাবে হত্যা করে প্রমাণ লোপাটের চেষ্টা হচ্ছে। চিকিৎসক খুনের ও ধর্ষণের প্রতিবাদে আজ কংগ্রেস কলকাতায় বিক্ষোভ মিছিলের আয়োজন করে। মধ্য কলকাতা জেলা কমিটির সভাপতি সুমন পালের নেতৃত্বে নীলরতন সরকার হাসপাতাল থেকে মেডিকেল কলেজ পর্যন্ত মিছিল যায়। বিজেপি আরজিকর মেডিকেল কলেজে ডাক্তারের ধর্ষণ ও খুনের ঘটনায় প্রতিবাদী কণ্ঠস্বর দমিয়ে দেওয়ার অভিযোগ তুলেছে। নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে বিজেপি মুখপাত্র শাহজাদ পুনাওয়ালা জানান, এই ঘটনায় ন্যায় চেয়ে প্রতিবাদ করায় তৃণমূল কংগ্রেস সরকার 43 জন ডাক্তারকে অন্যত্র বদলি করেছে। তিনি বলেন, সোশ্যাল মিডিয়ায় এই ঘটনায় আওয়াজ তোলায় কলকাতা পুলিশ সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছে। রাজ্য সরকারের তরফে একে রুটিন বদলি বলে দাবি করা হলেও বিভিন্ন সংগঠন এই নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। নিম্নচাপ অঞ্চল ও ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বুধবার 21 আগস্ট পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা। হলুদ সতর্কতা জারি রয়েছে 2 চব্বিশ পরগনা, নদিয়া ও পূর্ব বর্ধমান জেলায়। আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে হুগলি, বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমান জেলায়। আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা মুর্শিদাবাদ, বীরভূম ও নদিয়া জেলায়। উত্তরবঙ্গেও সবকটি জেলাতেই 21 তারিখ পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনার প্রেক্ষিতে মৎস্যজীবীদের আগামী 20 আগস্ট পর্যন্ত সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। যথেষ্ট পুলিশি নিরাপত্তা দিতে না পারার কারণে ডুরান্ড কাপের আগামীকালের ডার্বি ম্যাচ বাতিল করা হয়েছে। ম্যাচ অন্য শহরে সরিয়ে নিয়ে যাওয়ার কথাও ভাবা হচ্ছে। এর ফলে দুই দলই কোয়ার্টার ফাইনালে যেতে পারে বলে সূত্রের খবর। ডুরান্ড কাপের আয়োজকদের সঙ্গে বিধাননগর কমিশনারেটের পুলিশ কর্তাদের বৈঠকে আজ ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবলে আজ ইস্টবেঙ্গল 4-0 গোলে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনকে হারিয়ে দিয়েছে। বিরতিতে ইস্টবেঙ্গল 1-0 গোলে এগিয়ে ছিল। ব্যারাকপুর স্টেডিয়ামে ভবানীপুর ক্লাব 4-0 গোলে ইস্টার্ন রেলকে হারিয়ে দিয়েছে। উলুবেড়িয়া স্টেডিয়ামে পুলিশ এসি এবং ক্যালকাটা কাস্টমসের খেলাটি 1 গোলে শেষ হয়েছে। সিভিল সার্ভিস মেইন পরীক্ষার জন্য মেট্রো রেল কর্তৃপক্ষ আগামীকাল 18 আগস্ট অতিরিক্ত ট্রেন পরিষেবা দেবে। মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন যে কবি সুভাষ ও দমদম উভয় তরফেই সকাল 7টায় প্রথম মেট্রো ছাড়বে। আকাশবাণী কলকাতার আঞ্চলিক সংবাদ বিভাগ অস্থায়ী ভিত্তিতে বাংলা এডিটর, সংবাদ পাঠক তথা অনুবাদক, রিপোর্টার এবং প্রযোজনায় সহায়তাকারী ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করবে। প্রার্থীদের ঠিকানা হতে হবে কলকাতা ও তার কাছাকাছি এলাকায়। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ 19 আগস্ট। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার।
আরজিকর কাণ্ডের প্রতিবাদে আইএমএর ডাকে দেশজুড়ে আজ 24 ঘন্টার কর্মবিরতি পালন করছেন চিকিৎসকরা। রাজ্যের হাসপাতালগুলিতে মহিলা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার জন্য সরকার রাত্রির সাথী নামে একগুচ্ছ নির্দেশিকা ঘোষণা করেছে। স্থানীয় সংবাদ শেষ হলো।